আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত 14.5 বছর ধরে আমরা প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে কাজ করছি। এর ফলে আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2041 সালের মধ্যে স্মার্ট ও ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হবে। সুষ্ঠু পরিকল্পনা নিয়ে আমরা যদি এগোতে পারি, তাহলে এই দেশ আর পিছিয়ে যাবে না। কাজেই একটু আন্দোলন সংগ্রাম দেখলে ভয় পাবেন না। জনগণ যতক্ষণ আমাদের সাথে আছে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু জ্বালাও পোড়াও আমরা কখনো সহ্য করব না। যারা আন্দোলন সংগ্রাম করতে চায় করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। সোমবার 31 জুলাই বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটা কথা মনে রাখবেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি, তাদের মনের বৈরিতা কিন্তু এখনও কেটে যায়নি। কিন্তু সেটা অতিক্রম করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে। সেজন্য মুখ গোমরা করে থাকা আমি দেখতে চাই না। সবাইকে হাসি খুশি দেখতে চাই। যেটুকু মানুষের জীবনে সমস্যা আসে, সেটা অতিক্রম করার জন্য মনোবল ও শক্তি দরকার হয়। সেই শক্তি নিয়ে চললে বাংলাদেশ সবসময় এগিয়ে যাবে। তিনি বলেন, জনগণের ভাগ্য পরিবর্তন করাই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। নানান প্রতিকূলতার মাঝেও একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে তিনি এগিয়ে নিয়ে যান। তিনি যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন, তার মৃত্যুর পর এটা নিয়ে অনেক অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু সেটা যদি তিনি করে যেতে পারতেন, তাহলে স্বাধীনতার মাত্র 10 বছরের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারত বলে আমি বিশ্বাস করি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর ঠিক পাকিস্তানি কায়দায় যেভাবে আইয়ুব খান ক্ষমতা দখল করেছিল, সেনা মোতায়েন থেকে শুরু করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা, সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল জারি এবং অবৈধভাবে অস্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখল, যার ফলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হয়। সরকার প্রধান বলেন, আমরা ক্ষমতায় এসে সারা দেশে কমিউনিটি স্বাস্থ্যসেবা কেন্দ্র করেছিলাম। খালেদা জিয়া ক্ষমতায় এসে সেগুলো বন্ধ করে দেয়। কারণ এসব কেন্দ্র থেকে যারা সেবা নেবে তারা নাকি সবাই নৌকা মার্কায় ভোট দেবে। মানুষের কথা তারা চিন্তা করেনি। তাদের চিন্তা ছিল ভোটের চিন্তা করতে গিয়ে মানুষের সেবা থেকে তারা বিচ্যুত হয়ে যায়। এর ফলে 2008 সালের নির্বাচনে মাত্র 29টি সিট পেয়েছিল বিএনপি জোট। বাকি সিটগুলো আমরা পাই এবং সরকার গঠন করি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সোমবার সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। তবে সমাবেশে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না এমন শর্তসাপেক্ষে দলটিকে সমাবেশের জন্য অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। আজ সোমবার ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার অপারেশনস বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। শর্তসাপেক্ষে তাদের এই অনুমতি দেওয়া হয়েছে। বিপ্লব কুমার সরকার বলেন, সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সেই সঙ্গে বিএনপির সমাবেশে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না বলেও জানান ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার অপারেশনস। এর আগে শনিবার সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেখা গেছে বিএনপির সমাবেশ থেকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রচার করা হয়েছে। উল্লেখ্য, আজ বিকেল 3টায় শুরু হবে বিএনপির জনসমাবেশ। এ উপলক্ষে বেলা 11টার পর থেকে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু করেছে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পতনের এক দফা দাবি আদায়ে শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ সারা দেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করবে বিএনপি। এরই অংশ হিসেবে রাজধানীর জনসমাবেশ করছে দলটি। ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলা, গ্রেপ্তার ও সহিংসতার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশে শুরু হয়েছে। সোমবার 31 জুলাই
বিকাল ৩টা থেকে এই জনসমাবেশ শুরু হয়। এর আগে বেলা ১:৩০ থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। সমাবেশে আগত নেতা কর্মীদের অনেকে শাহবাগ মোড়ে এসে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। অনেকে আবার মৎস্যভবনের সামনে জড়ো হয়ে পড়ে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন। জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। উল্লেখ্য, শনিবার ৩০ জুলাই ঢাকার প্রবেশপথে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং ক্ষমতাসীনদের হামলা, নির্যাতন ও গণহারে গ্রেপ্তারের প্রতিবাদে এই জনসমাবেশ ডেকেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি। ঢাকার প্রবেশপথ বন্ধ করে আন্দোলন করার জন্য বিএনপির উপর মার্কিন ভিসানীতি প্রয়োগ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার ৩১ জুলাই সচিবালয় সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকানদের উদ্দেশ্যে বলব, সমাবেশের পরের দিন তারা বিএনপি কেন অবরোধ কর্মসূচি দিল? এটা কোনো ধরনের গণতন্ত্র? এটা তো নির্বাচনকে বাধাগ্রস্ত করা। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি তো তাদের উপর প্রয়োগ করা উচিত। তাদের উদ্দেশ্য লাশ ফেলা। লন্ডন থেকে তারেক রহমান সেই কথাই বলেছেন। তিনি বলেন, যারা নির্বাচন চায় তারা সংঘাত চায় না। আমরা নির্বাচন চাই। ওবায়দুল কাদের বলেন, বিএনপির দাবি অনুযায়ী কোনো বিদেশি দূতাবাস এখনও বলেনি তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে। তাদের মূল দাবির সঙ্গে বিদেশিরা একমত পোষণ করেনি। মন্ত্রী বলেন, আমরা উত্তেজনায় যাব না। আমরা নির্বাচন চাই। তারা যে করেই হোক সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। নির্বাচন পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে, তবে ধরন পাল্টাবে। নির্বাচন পর্যন্ত ছাড়াছাড়ি নেই। আমরা মাঠে আছি। ঢাকার প্রবেশপথ অবরোধ করলে পুলিশ তাদের দায়িত্ব পালন করবেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এত আপ্যায়নের পরে তাদের কর্মীদের অবস্থান কি? কর্মীরা ঢাকায় অবস্থানের জন্য অতিরিক্ত জামাকাপড় নিয়ে এসেছিল, কিন্তু তাদের ফিরে যেতে হল। ডেঙ্গুর টিকা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যে পরীক্ষা নিরীক্ষা চলছে, সেখানে কার্যকর ফলাফল পাওয়া গেলে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO অনুমোদন পেলেই বাংলাদেশে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার ৩১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিচালক ডাক্তার শাহাদাত হোসেন নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। আপনারা জানেন, একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু দেশে এটি অনুমোদন পেয়েছে। সেই দেশগুলোর অভিজ্ঞতার আলোকে আমরা সাধারণত যখন WHO যখন অনুমোদন দেয়, তারপরে আমরা শুরু করি। কিন্তু এখন পর্যন্ত ডেঙ্গুর টিকার কার্যকারিতা নিয়ে নানা মহলে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। ঢাকাসহ দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তবে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। সোমবার ৩১ জুলাই সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, রংপুর, নেত্রকোনা, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ৮ জেলা ও সিলেট ৪ জেলা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় কমে আসতে পারে। এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম